এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেব। আর এর পিঠের উপরে একটা শিরা থাকে, এই শিরাটা এইভাবে বাদ দিয়ে দেবেন। এইভাবে পরিষ্কার করে নিলেই হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপ্রি কিচেন। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব। নতুন সবজি, পুঁই শাকের মিটুলি দিয়ে বেগুন, সাথে চিংড়ি মাছ। দারুণ একটি রেসিপি হচ্ছে। প্রথমে আমি পুঁই শাকের মিটুলিগুলো কেটে নেব। আমি ছোট ছোট করে পিস করে নেব। একদম ফ্রেশ গো মিটুলি, সবে গাছ দিয়ে পাড়া। তোমার নিজস্ব গাছে? গাছটা দেখো। মিটুলিগুলো এতটাই কচি, দেখুন ফুলের মতো ফুটেছে, এখনো বীজই আসেনি। এই রান্না জবর হবে তো? হ্যাঁ, করতে তো হবে। বেগুনটা এবার কেটে নেব। বেগুনটাও ছোট ছোট করে পিস করে নেবেন। এবার কেটে নেব আলু। আলুটাও এইভাবে কেটে নেবেন, ত্রিভুজ ত্রিভুজ করে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের মিটুলি রান্নার জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার সময় দিয়ে দেব নুন আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। দিয়ে দেব কাঁচা লঙ্কা।
এবার দিয়ে দেব ধুয়ে রাখা মিটুলি বেগুন আর আলু। দিয়ে দেব আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে ও ধনের গুঁড়ো, দিয়ে দেব টমেটো পেস্ট, এবার দিয়ে দেব চিংড়ি মাছের মাথা পেশা জলটা। মাথাটা পিষে নিয়ে আপনারা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। সেই জলটা আমি এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নতুন সবজি উঠছে তো পুঁই শাকের মিটুলি, এটা দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। কষানো আমার হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম জল। মিটুলি দিয়ে চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন সুপ্রি কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা।